আমাদের দোকানটাকে একটা গাড়িতে মেরে এই অবস্থা করে দিয়েছে। ফাইনাল লুক তো তোমরা দেখতেই পাচ্ছ গাইজ। তো সেটাই আমরা সবাই মিলে ঠিক করব। বাট আমাদের দোকানের অবস্থাটা খুবই খারাপ হয়ে আছে, খারাপ মানে অনেক খারাপ। তো যাই হোক, দোকান তো আমরা মেরামত করে নেব যদি বৃষ্টি না হয়। চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তো লেটস স্টার্ট। তো আমাদের দোকানের অবস্থা ঠিক এই রকম হয়ে আছে, প্রচন্ড খারাপ। প্রথম যেটা কাজ, আমাদের ওপরের যে বাঁশগুলো রয়েছে সেইগুলো সব হারিয়ে রাখতে হবে। আর আমাদের এই কাজে সাহায্য করছে আমাদের নেপো ভাই। আর দোকানের সব মাল বের করে রাখতে হবে, সেটাও কমপ্লিট। তারপর সেই বাঁশগুলো ছাড়িয়ে নেওয়ার পর ওইগুলোকে ভালো করে এক জায়গায় রাখতে হবে। সব মাছগুলো ছাড়িয়ে নেওয়ার পর দোকানের অবস্থা এখন এইরকম। বাঁশগুলো আলাদা করতে গিয়ে অনেক বাঁশ নষ্ট হয়েছে এবং নতুন বাঁশের প্রয়োজন হবে, তাও সেটাও আমার আব্বা ব্যবস্থা করে নিয়েছে। আর এই দোকানের স্ট্রাকচার ঠিক করার জন্য দুজন মিস্ত্রি আনা হয়েছে। কাজটা সফল করার জন্য সব মোটামুটি রেডি, যদি বৃষ্টি না হয়। আর যেখানেই ভয় সেখানেই সন্দেহ হয় বলে একটা বিষয় আছে, ঠিক এই রকমই। সেটাই হলো যেটা চাইছিলাম না, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। যাই হোক, বৃষ্টির জন্য কাজটা শুরু করতে একটু লেট হয়ে গেল। তো যেই বাসগুলো পুরনো সেই বাসের কাঁটাগুলো আলাদা করতে হবে। তো সেইগুলো আমি আর আশা মিলে করছি। আর দোকানের পিলারটা যেন ভালো হয় তার জন্য এত মোটা একটা কাঠ দিয়ে দেবো। কাজগুলো খুব ভালোই চলছিল, সবাই নিজের কাজ মন দিয়ে করছিল, তাই সবাইকে এক কাপ করে চা খাইয়ে দেওয়ানো হলো। আর সব থেকে যেটা বেশি সমস্যা হচ্ছিল এই পিলারটাকে ঠিকঠাক ভাবে মানে সুস্থভাবে রাখা। তো এটাই হচ্ছিল না, সব থেকে প্রবলেম এটাই হচ্ছিল। মানে একবার এইদিকে হয়ে যাচ্ছে, একবার এইদিকে হয়ে যাচ্ছে। পিলারটা ঠিকঠাক ভাবে মানে অ্যাডজাস্ট ভাবে দাঁড়াচ্ছিল না। তো শেষমেশ অনেক কষ্টের পর এই পিলারটাকে ঠিকঠাক ভাবে দাঁড় করানো হয়েছে। আরে গাইস, তোমাদের বুঝছো আমাদের নাপল্লা সেন খেলাম বন্ধুরা শুনছি। গাইস মানে দোকানে ঝাপটা এদিকে পড়ে যাচ্ছিল, তো ওরা সব ধরে নিল। তোমাদের আবিরাজ 70 কাজ করছে, দেখতে পাচ্ছ এটা আমাদের কাকা। বিয়ে করে না আমার কাকা বিয়ে করছে না। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। এখন মোটামুটি কাজ খুবই ভালোই চলছিল। মিস্ত্রি নতুন বাসগুলো কাটছিল, আমরা কাটাগুলো তুলছিলাম। আর এই পিলারটা মিডিলে দাঁড় করাতে অ্যাডজাস্ট ভাবে রাখতে আমাদের খুবই কষ্ট হয়েছে। মানে দেখতেই পাচ্ছ তোমরা, মানে এতজন মিলে পিলারটাকে ঠিকঠাক করেছি। মানে ঠিক হচ্ছে, আরেকবার মানে ধরে সাইডে পড়ে যাচ্ছে। তো এইভাবে অনেকবারই হয়েছে। তো সবকিছু ঠিক করে আমাদেরকে কাজটা করতে হয়েছে, যেহেতু দোকানটা একবারই হবে, বারবার হবে না, তার জন্য। দেন আমরা আবার লেগে পড়ি সেই কাঁটাগুলো তুলতে, যেই বাঁশগুলোর এখনো কাঁটাগুলো তোলা হয়নি, মানে পুরোনো বাসগুলো। যেহেতু পুরোনো বাসগুলো আবার লাগতে পারে, তার জন্য আমরা সেই কাঁটাগুলো তুলে ফ্রেশভাবে রাখার চেষ্টা করছি। আমি আর আশা মিলে, দাদাও করছিল, সবাই করছিল, মোটামুটি কাজ সবাই ভালোভাবে করছিল। সব থেকে যেটা বেশি ব্যাপার হলো, সব না খেয়ে কাজ করছে। মানে কেউ খেয়ে আসেনি, কখন খাবার দাবার খাওয়া হবে সেটাও কোনো গ্যারেন্টি নাই, যেহেতু আমাদের কাজটা খুবই অনেক বড় কাজ একটা। আর এই মোটা পিলারটা দেওয়ার কারণ হচ্ছে, আগে একটা মিহি বাঁশ ছিল, তো আস্তে আস্তে দোকানের যে হাইটটা সেটাও বসে যাচ্ছে। তার জন্য মোটা পিলারটা দেওয়ার কারণ, যেন দোকানটা বসে না যায় এবং ভালোভাবে যেন অনেক দিন ধরে টিকে থাকে, সেটাই হচ্ছে মেন কারণ। তার জন্য এই মোটা যে কাঠটা সেটাই দেওয়া হচ্ছে। কাজ মোটামুটি সবই ঠিক ছিল, সঠিকভাবেই হচ্ছিল। বাট এই বৃষ্টি আমাদের কাজটাকে কমপ্লিট করতে বাধা দিচ্ছিল। আমরা সবাই টেনশনে পড়ে যাই যে দোকানটা কমপ্লিট না হলে পুরো দোকানটা ফাঁকা হয়ে পড়ে থাকবে। যেহেতু দোকানটা পুরোই ফাঁকা পড়ে থাকবে, তার জন্য দোকানটা আজকেই মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো যাই হোক, কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর, বৃষ্টি থামা মাত্রই আমরা সবাই আবার নিজের কাজে লেগে পড়ি এবং টানা 6 ঘন্টা না খেয়ে কাজ করার পর আমাদের দোকানের অবস্থা ঠিক এই রকম হয়ে আছে। তারপর সবাই রেস্ট নেওয়ার পর আবার কাজে লেগে যায় এবং কাজ খুবই স্পিডে হচ্ছিল। দেখো, মেন হচ্ছে আমাদের এই দোকানটা, যেহেতু দোকান থেকে আমাদের সব কিছুই কমপ্লিট হয়। আমার ফিজ, বাড়ির সংসারের খরচা, গাড়ি বাড়ি যা কিছু হয়েছে সব এই দোকানের মাধ্যম থেকেই হয়েছে। তাই দোকানটা আমাদেরকে ঠিকভাবেই রাখতে হবে। তার জন্য যতই যা হোক না কেন, দোকানটা সব থেকে মেন ইম্পর্টেন্ট। দোকানটাকে আমাদেরকে সবসময় ভালোভাবে রাখতে হবে। তার জন্য যতই যা হোক, দোকানের যেন ফ্রেশ হয়ে থাকে বা দোকানটা যেন আমরা ডেলি চালাতে পারি, সেটা হচ্ছে মেন বিষয়। তার জন্য আমরা এত পরিশ্রম করছি সবাই মিলে, যেন আমাদের যে টাকা ইনকাম যে সোর্স, সেটা যেন আমাদের সবসময় ভালো হয়ে থাকে। তো দোকানের অলমোস্ট, কারণ ওপরের যে স্ট্রাকচারটা অনেকটাই রেডি হয়ে গেছে। আমাদের বাঁশ দিয়ে যেটা মানে তৈরি করতে হয়, সেটা দুজন মিস্ত্রি মিলে অলরেডি করে ফেলেছে এবং আমরা সাহায্য করছিলাম অনেকটাই। তারপর দোকানের যত ধুলো বালি যা ছিল সব কিছু আমি আর মেরাজ মিলে ঝাড় দিয়ে সব কিছুই আমরা পরিষ্কার করলাম। এবং ধুলো পরিষ্কার করতে গিয়ে আমাদের যা অবস্থা হয়েছে তোমাদেরকে বলার মতো নয়, তোমরা হয়তো দেখতে পাবা না, যার বাস
কিন্তু আমাদের যা অবস্থা হয়েছে বলার মতো নেই, কি বলবো তোমাদেরকে। দেন দোকানের ওপরে আমি আর আমার দাদা ওপরে উঠে যাই, কারণ হচ্ছে যে অলরেডি ওপরটা কমপ্লিট হয়ে গেছে, তো ওপরটা আমরা তিরপাল দিয়ে বিছাবো, এই কারণে আমি আর দাদা উপরে চলে যাই। জানি না লাইফে কি কি করতে হবে আমাদেরকে। তো সামনের দিকে তিরপাল অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কারণ হচ্ছে যে বৃষ্টির যে পানিটা সামনের দিকে বেশি আসে, তো বৃষ্টির পানিটা এবার নিচে অতটাও পড়বে না, যদিও বা সামনে আমরা তিরপাল দিয়ে দিয়েছি, তো পিছনটা দরকার নেই। দেন ওর উপরে আমরা টালি দিয়ে পুরোটা ঢাকতে লাগলাম। দেন আস্তে আস্তে আমরা পুরোটাই টালি দিয়ে, সামনেরটা টালি দিয়ে ঢাকতে লাগলাম, এবং পিছনের সাইডটা আমরা অ্যাডভেস্টার দিয়ে ওটাকে ঢেকে। তো সামনের দিকে টালিগুলো চাপানোর পর মনে হচ্ছে না যে এবার দোকানটা আমাদের আস্তে আস্তে রেডি হয়ে ফিরে আসছে। তো টালিগুলো চাপানোর পরেই আমাদের কাজটা ধরে নাও অলমোস্ট শেষ হয়ে যাবে। তো সামনে থেকে দেখতে পাচ্ছ তোমরা যে দোকানের সামনেটা অলরেডি অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে। তো সামনেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার পিছনটা আমরা অ্যাডভেস্টার বা টিন দিয়ে আমরা পিছনটাকে কভার করে দেবো। তো ওটাই অ্যাডভেস্টারটা উপরে ওঠানো যে আমাদের কষ্ট হয়েছে, মানে কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড ভারী, এবং মানে মিস্ত্রি যে দুটো ছিল অনেক অত্যন্ত আমাদেরকে সাহায্য করেছে এই দোকানটা তৈরি করতে। তো দোকানের ওপরটা অলরেডি কমপ্লিট হয়ে যাওয়ার পর পুরো দোকানটা আমরা পরিষ্কার করলাম, এবং যে যে মালগুলো সব বাইরে করেছিলাম সেই মালগুলো আমরা ভিতরে আনলাম। সো ফাইনালি এত কষ্ট, এত পরিশ্রম, এত মেহনত সব কিছু করার পরে যে দোকানটা আমরা তৈরি করলাম, কমপ্লিট করে ফেললাম এই দোকানটা। সো তোমাদেরকে দেখাবো এইটাই যে আমাদের এত পরিশ্রম করার যে দোকানটা ফাইনালি শেষ মুহূর্তে এসে কেমন দেখাচ্ছে বা কেমন কি লাগছে সেটাই দেখো, এবং যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই কমেন্ট করবা যে কেমন হয়েছে না হয়েছে। তো ফাইনালি দোকান আমাদের আজকের মধ্যে কমপ্লিট হলো। তোমাদের এই দোকান তৈরির ভিডিও কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবা। তো আমাদের দোকানে সব ধরনের বাইকের সিট বলো, সোফা, খাটের হেডবোর্ড, যা বলবা সব কিছু তৈরি করা হয়। তো কন্ট্যাক্ট আমার ডিসক্রিপশনে রয়েছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের ভিডিওটা এত পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবা। দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।